হ্যালো হ্যালো সমরেশ, সমরেশ তুমি কোথায়? এই তো আমি এসে গেছি। আচ্ছা দেবীনা, তুমি ফোনটা কেটে দিলে কেন? আর তুমি কাঁদছো কেন? এখন রাত হয়ে গেল সমরেশ, আমি কোথায় যাব এখন বলো? আমাকে কোথায় নিয়ে যাবে তুমি? দেখো তুমি আসছো ঠিক আছে, কিন্তু কিন্তু তুমি আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে না। যাবে না বলো, যাবে না? আমি বাড়ি ফিরে যাবো না সমরেশ, আমি আর ওই বাড়িতে ফিরে যাবো না। আচ্ছা 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 ঠিক আছে, শোনো আমি আমি তোমাকে ওখান থেকে নিতে আসছি। তোমাকে বাড়ি যেতে হবে না, যা ব্যবস্থা করা কালকে আমি করব। ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। দেবীনা, সমরেশ দেবীনা, চলো এটা ধরো, ধরো ওঠো। মানে মানুষটার যেরকম রাগের স্বভাব না, মানে উনি বাড়ি ফিরবেন তো? আমার তো ভয় হচ্ছে মানুষটা গৃহত্যাগী হয়ে গেলেন না তো? যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, আমি এই বাড়ি থেকে কাউকে তাড়াতে চাই না। দেবীনাকে নিয়ে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবো। এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। কিরে কি হয়েছে, কি হয়েছে? শরীর খারাপ লাগছে তো, দাঁড়া আমি একটু জল নিয়ে আসছি। তুই কিছু খাসনি বলে এরকম হচ্ছে জানিস তো? তোর কি মনে হয় তুই কিছু না খেলে ওষুধ চিন্তা চিন্তা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে? তুই খাই একটু জল খা না প্লিজ। আমি বরং আর কিছু না, দুটো বিস্কুট এনে দিয়ে খাও। কাজ ফোন করা দিয়ে কিছু নামবে না, আমি কিছু খাবো না। শোন না, একটু একটু চা করে দিই, চাটুকু খেয়ে নে, ঠিক আছে? শরীরটা দেখবি ভালো লাগবে। আমি চা করতে যাচ্ছি। যাস না ডিঙ্গি, আমি কিছু খেতে পারবো না রে। বোঝার চেষ্টা কর, কিচ্ছু নামবে না আমার গলা দিয়ে। আজকেই বললো দেবীনাকে নিয়ে বেরিয়ে যাবে, আজকেই চলে গেল, রাতে বাড়ি ফিরল না। সইমা, তুই কি কি ভাবছিস বলতো? আজকে বলে আজকেই এরকম বেরিয়ে গিয়ে অন্য জায়গায় থাকা যায় নাকি? দুজনে একসাথে থাকছে তোর মনে হয়? একদম না। আমার কি মনে হয় বলতো, দেবীনা লেজে খেলাচ্ছে বিগো সূর্যকে। ও কোথাও একটা পালিয়ে বেড়াচ্ছে, বিগো সূর্য ওকে খুঁজে পাচ্ছে না, ও ধরা দিচ্ছে না। আমি কি বাচ্চা? সব যে হয়ে গেল কালো। মনে রাখবে, দেবীনার ভালো থাকার সাথে আমার ভালো থাকা সরাসরি ভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। আলো সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালেম কাহারো তারে, জানি নাই তো তুমি
বসুন স্যার। থ্যাংক ইউ সো মাচ। কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন স্যার। শিওর, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। বসো তুমি, রেস্ট নাও। ওকে, আমি রেস্ট নেবো মানে? তুমিও তো এক্সস্টেড, তুমি রেস্ট নেবে না? আমি পাশের রুমে আছি। পাশের রুমে? দুটো পাশাপাশি রুম নিয়েছি। তোমার কিছু দরকার হলে আমাকে বলো, আমি সাথে সাথে। এক মিনিট। কি সহচরী ফোন করেছে? তুমি ফ্রেশ হয়ে নাও, আমি। ফোনটা ধরবে না? তুমি কিছু খাবে? তাহলে খাওয়া দাওয়া? তুমি অন্য ঘরে থাকছো সেটা ঠিক আছে, কিন্তু তুমি তো খাওয়া দাওয়া আমার সাথে এ ঘরে করতেই পারো, বলো? খাওয়ার পর না হয় তুমি অন্য ঘরে চলে যাও। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি তাহলে। ওকে। সমরেশ, তুমি যতই পাশের ঘরে থাকো না কেন, তোমার বাড়ির লোকজন জানবে তুমি আমার সাথে একই ঘরে রাত কাটিয়েছো, স্পেশালি সহচরী। হ্যালো, দেবী না? দাদা কি দেবিনার সাথে আছে? জিজ্ঞেস কর কখন ফিরছে ওরা। সহচরী, তোমার দেওরকে বলে দাও যে আজকে আমরা ফিরছি না। সমরেশ আজকে বাড়ি ফিরবে। তোমরা কোথায়? এক ঘরে, এক বেডে। দেখো সহচরী, সমরেশ আমার মনে হয় না আর কোনোদিনও বাড়ি ফিরবে, আর যদি ফেরেও তাহলে সেটা ডিপেন্ড করছে আমার ইচ্ছের উপরে। আমার যদি ইচ্ছে হয় তাহলে আমি তোমাকে দয়া করব, সমরেশকে বাড়ি পাঠাবো, আর যদি আমার না ইচ্ছে হয় তাহলে দয়া করার কোনো প্রশ্নই নেই, তাই না? সহচরী, সমরেশ না এখন আমার কথাতেই চল। আসলে ওয়েভ লেংথ ম্যাচ করার একটা ব্যাপার থাকে তো। একজন শিক্ষিত মানুষ কি ভাষায় কথা বলে সেটা তো আর তুমি বুঝবে না, বলো? ইনফ্যাক্ট তুমি ওয়েভ লেংথ মানে তো বোঝো। এই দেবীনা, আর একটা অতিরিক্ত কথা বলে না তোমার লেন্থ কেটে ছোট করে দেবো আমি। বরফি, আমি সহচরীর সাথে কথা বলতে চাই, তোমার সঙ্গে নয়। আমি তোমার সাথেই কথা বলবো, আর আমি কথা বলবো, সহচরী কথা বলবে না। আমার তোমার সাথে কথা আছে। তোমার ওপর আমার অনেক জ্বালা দিবি না। আগুনে পোড়ার জ্বালা বোঝো তুমি? হোয়াট? তুমি কি চাইছো বলো তো? তোমার বাবা মানে মিস্টার হীরক সরকার আমার মাকে যেরকম মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন, গায়ে আগুন দিতে বাধ্য করেছিলেন, তুমি আমার সইমাকে গায়ে আগুন দিতে বাধ্য করবে?